আসরের নামাজ দুইবার পড়ে কয় যে আমরা দুইবার পড়া যায়, সমস্যা নাই। বড় বড় প্রত্যাশার কথা বলে, কিন্তু এগুলো তো ভোটের পরে আর দেখা যায় না। যেখানে কোনো নদীও নেই সেখানেও তারা ব্রিজ বানানোর প্রতিশ্রুতি দেয়। তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া সদর ৬ আসনে আগামী ৯ এপ্রিল হতে যাচ্ছে উপনির্বাচন। ইতিমধ্যে এই উপনির্বাচনকে ঘিরে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোটাররা এবার প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন, কেমন হতে যাচ্ছে এবারের উপনির্বাচন, আজ এই জনমতে সেটিই জানবো। সাথে থাকুন, সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী। যেখানে কোনো নদীও নেই সেখানেও তারা ব্রিজ বানানোর প্রতিশ্রুতি দেয়। এটা নতুন কিছু না। আমরাও আগে বলেছি যে আমরা গণতন্ত্রের পূর্ণ বিকাশ দেখতে চাই। ক্ষমতায় যাওয়ার পর সবাই রাবণ হয়ে যায়। সকল প্রার্থীগুলোই বড় বড় কথা বলে। আসরের নামাজ দুইবার পড়ে কয় যে আমরা দুইবার পড়া যায়, সমস্যা নাই। একবার পরে আরেকবার পরে সালাম বিনিময়, যে সবাই ফকির মিসকিন সবাইকে খুবই আপ্যায়ন করে, কিন্তু ভোটের পরে এগুলো থাকে না। যোগ্য প্রার্থী হবে, জনগণের সুখ দুঃখে পাশে থাকবে, এরকম প্রার্থী চাই অবশ্যই আমরা। কারণ নতুন একটা দেশ গঠন হয়েছে, নতুন স্বপ্ন সবার যে ভালো কিছু হবে। হ্যাঁ বাবা, ভোট দেয় লিখবে। আমি চাচ্ছি এলাকা মেডিকেল আছে, এখন বিশ্ববিদ্যালয় হোক, এলাকার সোলপুলের চাকরি হোক। আমাদের বগুড়ায় একটা সিটি কর্পোরেশন হয়নি, আমাদের পড়ালেখার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের যখন স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়, রিক্সার জ্যাম ট্যাম এগুলো, সাত মাথায় তো বেশি জ্যাম থাকে। সাত মাথার এই ওভারব্রিজগুলো হলে তাহলে যানজট হলো না। পরবর্তী যাই আসবে তাই এদের যানজটটা ক্লিয়ার করবে, এটাই হলো মেন কথা। হ্যাঁ, অবশ্যই যাবো না কেন? ভোটটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা অবশ্যই ভোট দিতে যাবো। এবারকার নির্বাচন যাতে নিরপেক্ষ ভালোভাবে নির্বাচন হয় সেটাই চাচ্ছি। বগুড়ার উন্নয়ন দরকার রয়েছে। 17 বছর আমরা বঞ্চিত ছিলাম, নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। তো সেই জন্য আমরা আশার বুক বেঁধেছি যে বগুড়ায় এবার উন্নয়ন হবে। প্রত্যাশা আমাদের বগুড়াবাসীর অনেক। রাস্তাঘাট তো ভাঙে চুরে অসল হয়ে গেছে, এগুলো তো ঠিকঠাক করার দরকার। আমরা আশা করি যে ভালো বগুড়ার উন্নয়ন করবে, আমরা তাকে প্রার্থী হিসেবে চাচ্ছি। সাধারণ মানুষদের কর্মস্থল হোক, মিল কলকারখানা হোক, আজকে উৎপাদ নিরসন হোক, তারপরে তাদেরকে পুনর্বাসন করা হোক, কৃষক যাতে আবাদ সুবেদ করে খেতে পারে, সার বীজ এই সমস্ত কাজে সরকার সহযোগিতা করবে, এটাই আমাদের আশাবাদী। অবশ্যই নিরাপত্তাটা জরুরি এবং আশা করছি যে বর্তমান সরকার যে আছে সে ভালো নিরাপত্তা দিবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না, এটা আশা করছি। একটা সুষ্ঠু স্বাভাবিক সুন্দর নির্বাচন চাচ্ছি।